নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মটর পনির। খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবারে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে ভেজে নেব। মিডিয়াম আছে পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ কুচি আর একটা টমেটো। সবগুলোকে একসাথে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ওই প্যানে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, জিরে আর একটা এলাচ। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটাকে নেড়ে নিয়েই সাথে সাথে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিয়েছি। বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে। লো হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি ছোট বাটির 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন আর মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। পনির প্রায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মটর পনির পুরোপুরিভাবে হয়ে গেছে।
এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।